ওকে, হোয়াট ওয়াজ দ্য লাস্ট টেন্স টপিক? আমরা লাস্ট টেন্সের কোন পার্টটা পড়েছিলাম? দেখি কার মনে আছে। এনিওয়ান? লাস্ট কোন টেন্সটা আমরা পড়া শেষ করেছি? হুম, একজনের মনে নেই। সবাই হচ্ছে একদম ফাইনাল এক্সাম নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছে। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি, মনে আছে এতটুক? তাহলে আজকে আমরা কোন টেন্সটা পড়বো? পাস্ট পারফেক্ট টেন্স পড়বো। Expected. পাস্ট পারফেক্ট টেন্স পড়া হবে আজকে। কারণ আমরা কি জানি, টেন্স একটা সিরিয়াল ফলো করে। যেমন প্রত্যেকটা টেন্সই আমরা জানি 4 প্রকার করে হয়, এবং 4 প্রকারের 4টা যে নাম আছে, এটা সিরিয়াল ওয়াইজ অলওয়েজ পড়তে হয়, শিখতে হয় এবং লিখতেও হয়। তাহলে আমরা একটু আবার রিভাইজ করি এই 4 প্রকারের নাম কি কি। ফার্স্ট অফ অল, শুরু থেকে একটু চিন্তা করি। টেন্স আমরা কি পড়লাম যে 3 প্রকার আছে: প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তারপর আমরা কি পড়লাম যে প্রত্যেকটা টেন্স 4 প্রকার করে হয়, এবং 4 প্রকারের নাম হচ্ছে সবগুলোর সেম সেম। শুধু সামনে যখন প্রেজেন্ট বলা হয় তখন প্রেজেন্ট লাগাই, যখন পাস্টে চলে যায় তখন পাস্ট লাগাই, আর যখন ফিউচারে যাব তখন ফিউচার লাগাবো। তাহলে আমরা ওই 4 প্রকার কি কি শিখেছিলাম: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সবার মোটামুটি মনে হয়েছে আমরা যেসব জিনিস পড়েছি অলরেডি? আচ্ছা, মিস এখানে একটু আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, তারপর আবার আমরা এটা নিয়ে আলোচনা কন্টিনিউ করছি। ওকে, রাজান ইজ ফিনিশ, ইউ ক্যান কন্টিনিউ। তাহলে মিস হচ্ছে সবগুলোর প্রকারভেদের নাম কিন্তু বলছি। এখন আমি ওয়ান বাই ওয়ান একটু জিজ্ঞেস করি, দেখি কে কে মনে রেখে আমাকে বলতে পারতেছে। আবির, আমাকে বলো তো প্রেজেন্ট টেন্স কয় প্রকার ও কি কি?
প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স কয় প্রকার ও কি কি? If can I say না না, রায়ান পড়ে। আবির? প্রেজেন্ট টেন্স তিন প্রকার। 3 প্রকার? I সবগুলো can't remember. সবগুলো টেন্স কয় প্রকার করে বললাম? সবগুলো টেন্সই 4 প্রকার। এখন বলো, নাম বলো। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স চার প্রকার। নামগুলো কি কি? আবির, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর এগুলো কি কি? প্রেজেন্ট বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে নামগুলো কি কি? আমি তো মাত্র বললাম। আর এগুলো তো সব পড়া হয়েছে আমাদের। রোজেন বলো তো দেখি, রোজেনের মনে আছে কিনা। ম্যাম প্রেজেন্ট টেন্স চার প্রকার। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে রোজেন, ভেরি গুড, বাট সাথে আবার প্রেজেন্ট কিন্তু বলতে হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ তুমি কি বলেছো প্রেজেন্ট টেন্স 4 প্রকার। তো সামনে এটা অবশ্যই থাকতে হবে। আবার বলো তো তাহলে কি হবে নামগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। এখন চলে যাচ্ছি রায়ানের কাছে। রায়ান আমাকে ফিউচারেরটা বলবে, ফিউচার টেন্স কয় প্রকার ও কি কি? ফিউচার টেন্স চার প্রকার, যথা ফিউচার টেন্স চার প্রকার, যথা ফার্স্ট ফিউচার ফিউচার ইনফিনিটি ইনফিনিট টেন্স, ইনডিফিনিট Indefinite. ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স টেন্স, ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স, and future past perfect continuous tense. ফিউচারের সাথে পাস্ট ওয়ার্ডটা কেন আসছে রায়ান? No, miss, sorry. আবার বলো। ফিউচার টেন্স চার প্রকার, যথা ফিউচার 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 Infinite. ইনডিফিনিট টেন্স, ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এখন রায়ান আমাদের একটা সিরিয়াল ব্রেক হয়ে গিয়েছে না? একটা আগে পরে বলে ফেলেছি না লাস্টের দুটো? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে 3 নাম্বার জন্য আমাদের কোন টেন্সটা হয়? পারফেক্ট টেন্স, আর লাস্টে হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মনে রাখতে হবে। এখন আবিরের ওকে কাছে মিস। চলে যাই। আবির বলো তো পাস্ট টেন্স কয় প্রকার ও কি কি? পাস্ট টেন্স চার প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, তিন নাম্বারটার নাম কি? এই যে সামনেই তো আছে আবির, 3 নাম্বার পাস্ট নাম। পারফেক্ট টেন্স, হ্যাঁ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ভেরি গুড নাও এভরিওয়ান। এ তো সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আবার বাসায় আরেকটা রিভাইজ দিলে দেখবে আর এভাবে ভুলা হবে না। একদম অল ঠিকঠাক হয়ে যাবে। তাহলে এখন আমরা চলে যেতে পারি আমাদের ডিটেইলস টেন্স পড়াতে। সেটা হচ্ছে আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা পড়বো।
ফার্স্ট অফ অল মিস কিন্তু প্রথমে বলছিলাম সবগুলো টেন্সের 4 প্রকার এবং 4টা প্রকারের নাম সেম, শুধু শুরুতে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার ওয়ার্ডটা ইউজ করা হয়। তাহলে আমাদের থিম যেগুলো বা মেইন নাম যেগুলো সেগুলো বুঝলেই কিন্তু আমাদের টেন্সটা ক্যাচ করা ইজি। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ে আসছি, ওখানে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গিয়েছে পারফেক্ট টেন্সটা কি। তারপর মিস আবার একটু রিপিট করি, তাহলে দেখবে আরো ইজি লাগছে। ফার্স্ট অফ অল পারফেক্ট টেন্সের যে জিনিসটা তোমার শুনে মনে রাখতে হবে যে আমার কাজটা এখানে শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে কি আমার কাজ পারফেক্টলি ডান, এভাবে মনে রাখবা। যে নাম পারফেক্ট তার মানে কাজ পারফেক্ট, আমার ডান হয়ে গিয়েছে। তাহলে যখন আমি বলতেছি আমার কাজ ডান, এটা পাস্ট হওয়ার কথা না, কাজটা শেষ হয়ে গেছে, অতীতে আমার এটা চলে গেছে, তাহলে এটা আমি পাস্টের মধ্যে দিয়ে দিব। কিন্তু কেন আমি স্টিল এটা একটা আলাদা টেন্সের প্রকার ধরতেছি? কারণ হচ্ছে তোমার কাজ শেষ হওয়ার পরেও সেটার ফলাফল, সেটার রেশ যখন থেকে যায় তখন সেটাকে পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে কি বললাম, একটা কাজ তোমার ডান, কাজটা শেষ করে ফেলেছে, এটা হতে পারে 1 ঘন্টা আগে, এটা হতে পারে গতকাল তুমি কাজটা শেষ করেছো, বা কিছুক্ষণ আগে তুমি কাজটা শেষ করেছো। কাজটা শেষ করার পর কি হয়ে যাচ্ছে, ওটার তো অবশ্যই একটা রেজাল্ট থাকে। কাজ শেষ হয়ে গেলে তো ওটার সাথে সবকিছু কানেকশন শেষ হয়ে যায় না। তো এই যে আমি কানেকশন ওয়ার্ডটা বললাম, বা রেজাল্ট বলতেছি বা ফলাফল বলতেছি বাংলায়, এগুলো যখন স্টিল থেকে যায়, তুমি যখন ফিল করতে পারো যে হ্যাঁ এই জিনিসটা করছিলাম, তো এটা ফলাফল এখনো আছে, তখন ওইটা পারফেক্ট টেন্স হিসেবে ধরা হয়। তাহলে এটা কেমন হতে পারে? ধরো আমরা হচ্ছে দুপুরবেলা বিকালে বা সন্ধ্যায় নাস্তা করেছি, সবাই মোটামুটি কিছু না কিছু হলেও খেয়েছি, তো আমাদের পেটটা কিন্তু এখন ভরা আছে। এখনই কিন্তু আমরা আম্মুকে বলবো না আম্মু আমরা রাতের খাবার খেয়ে ফেলবো, ডিনার করে ফেলবো, আমাকে ভাত দাও। কেন বলবো না? কারণ ওই যে আমরা সন্ধ্যার নাস্তাটা করলাম, আমাদের খাওয়া কিন্তু শেষ, কাজ কিন্তু শেষ, কিন্তু এটা রেজাল্ট, যেটা হচ্ছে আমাদের পেট ভরার জন্য খাওয়া, ওই পেট ভরাটা কিন্তু আমাদের আছে এখন। তার মানে কাজ শেষ হওয়ার পরেও ফলাফল রয়ে গেছে, এর জন্য এটা আমার পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে যাবে। তাহলে এখন আমরা পারফেক্ট টেন্স জিনিসটা তো ক্যাচ করতে পেরেছি, তিনজনে বুঝতে পেরেছি পারফেক্ট টেন্সে কি হয়, কি ঘটনা ঘটে। Yes, miss. ইয়েস অথবা নো বলতে হবে, নো হলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। রায়ান বুঝতে পেরেছে, রোজেন আর আবির বুঝতে পেরেছি পারফেক্ট টেন্স জিনিসটা কি। Yes, ma'am. ওকে, আবির, Yes, miss. গ্রেট। তাহলে এখন আমরা চলে যাই ভাগ ভাগ করে। যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আবার পাস্ট পারফেক্ট টেন্স করছি, ফিউচার নিয়ে আবার পরে কথা বলবো। কিন্তু কখন প্রেজেন্ট পারফেক্টের তুমি বুঝতে পারবে, কখন পাস্ট পারফেক্টটা বুঝতে পারবে, এটার মধ্যে তফাৎটা কি? তফাৎ খুবই সিম্পল। প্রেজেন্ট মানে যেমন বর্তমান বোঝায়, পাস্ট মানে অতীত বোঝায়, এটা আমরা অলরেডি জানি সবাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বর্তমান সময়ের মধ্যে এই জিনিসটা ঘটবে, ধরো এই যে এখনকার কথা আমরা বললাম যে এখন সন্ধ্যার সময় আমরা খেয়ে আসছি, এখনো কিন্তু সন্ধ্যায় ওভাবে শেষ হয়নি, গভীর রাত কিন্তু এখনো হয়নি। তো বর্তমান সময়ে আমি এখনো পেট ভরা ফিল করতেছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ইনস্ট্যান্ট হয়েছে ঘটনাটা, আজকের দিনে ঘটেছে ঘটনাটা, বা তুমি এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত এই কাজের ফলাফল উপভোগ করতেছো, ফিল করতেছো। বাট এই জিনিসটা যখন পাস্টে হবে, যে তুমি অতীতের কোন একটা ঘটনার কথা বলতেছিলে, যেমন ধরো তুমি গতকাল বিকেলে নাস্তা করেছো, তাহলে নাস্তা করার পর কিছুক্ষণ পর্যন্ত তোমার পেট ভরা ছিল না, তবে ওই টাইমটা তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্টে, আমি গতকাল বিকেলে নাস্তা করেছি, নাস্তা করা কিন্তু ডান, তারপর পেট ভরা কিছুক্ষণ পর্যন্ত ছিল। এই জন্য আম্মুকে বলছি, আম্মু যখন বলছে আয় ভাত খাবি, তখন তুমি আম্মুকে কি বলতা, যে আম্মা আমি না নাস্তা করেছি। তবে এই নাস্তা করেছি দিয়ে আমি কি বুঝাই, যে আমার নাস্তা খাওয়ার ডান, কিন্তু আমার পেটটা এখনো ভরা আছে, রেজাল্ট আমার সাথে আছে, তো আমি এখন ভাত খাবো না। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি কখন পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, যখন অতীতে এই ঘটনাটা ঘটেছে, যে অতীতে একটা কাজ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ফলাফল ছিল। আবার যখন বর্তমান সময়ে একটা কাজ শেষ হয়ে গিয়েছে এবং এটার ফলাফল বর্তমানে আছে, তখন সেটা প্রেজেন্ট। গট ইট এভরিওয়ান? ইয়েস আর একটু কনফিউজড? Yes, ma'am. রোজেন ইয়েস বলেছে। রায়ান আর আবির একটু একটু কনফিউজড নাকি ভালো মতো বুঝে হয়েছে? Yes, miss. Super confused. একটু একটু কনফিউজড, ওকে ফাইন। তাহলে আমরা আবার আরেকটা এক্সাম্পলে চলে যাই, যেটা তোমাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছে। আম ক্লাস করার ব্যাপারে আসে, আমরা তো ক্লাস করছি। ধরো এই যে মিস তোমাদের পারফেক্ট টেন্স জিনিসটাকে বুঝালাম, বা ধরো তোমাদের কন্টিনিউয়াস টেন্সটা আমি
পড়িয়েছি কিন্তু, তাই না? আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়ে আসছি। তাহলে ওই যে পড়ে আসছি, তোমরা কি সবাই ভুলে একদম শেষ হয়ে গেছে, সব ব্রেন থেকে আউট হয়ে গিয়েছে? নো, রাইট? এখনো তোমার মনে আছে। তাহলে আমি যে পড়ালাম, আমার পড়ানো কিন্তু শেষ, আমার কাজ কিন্তু শেষ, তুমিও রিভিশন করেছো, বাসায় পড়েছো, ওটাও কিন্তু শেষ। তাহলে সবগুলো কাজ এখানে শেষ। তাহলে এই পড়ার পরে আমাদের রেজাল্ট কি থাকে? মনে রাখা, ব্রেইনে থাকা। তাহলে এই জিনিসটা এখনো রয়ে গেছে। তো এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতটুকু বুঝেছি। বর্তমান সময় পর্যন্ত এখন আমি রেজাল্টটা পেয়ে গেছি, এখনো মনে আছে আমার, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গট ইট? তাহলে পাস্ট কখন হবে? এই জিনিসটাই ধরো তুমি গত মাসে পড়েছো, যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছিলাম। তাহলে এখন হয়তো তোমরা ভুলে গেছো, কারণ অনেকদিন হয়ে গিয়েছে না, একটু রিভাইজ করলে আবার মনে হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু ওই যে আমরা আহ, একটা ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়লাম বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই পড়লাম, পরের 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত এই জিনিসটা আমার মনে ছিল, এটা ফলাফল আমার মধ্যে ছিল। বাট এখন বর্তমান সময়ে না এই জিনিসটা নাই, বাট একটা সময় এটা ছিল। যেমন গত মাসে এই জিনিসটা ঘটেছে, যে একটা কাজ শেষ, আমার পড়ানো শেষ হয়ে গিয়েছিল, কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্স তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমরাও বুঝেছিলে, এবং কয়েকদিন পর্যন্ত তোমরা এই জিনিসটা মনে রেখেছো, তোমাদের ব্রেইনে ছিল, রেজাল্টটা ছিল। তাহলে এইটা আমার পাস্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে, কারণ এটা অতীতের ঘটনা। অতীতে কাজ শেষ হওয়ার পর অতীতে তোমার এই জিনিসটার রেজাল্টটা ছিল কয়েকদিন পর্যন্ত। গট ইট নাও? গট ইট, আবির আর রায়ান? এখন মোটামুটি ক্লিয়ার? Yes, miss. ওকে, রায়ান এখন বুঝতে পেরেছি ভালো মতো, আবিরও বুঝতে পেরেছি। Yes, miss. ওকে, গ্রেট। এখন আমরা চলে যাই আমাদের ইংলিশে, ডেফিনেশনটা আছে। The past perfect tense describes an action that happened before another past action. ওটাই বলতেছে, তোমার একটা কাজ শেষ হয়ে গিয়েছে এবং ওই কাজটা হচ্ছে আরেকটা কাজ শুরু হওয়ার পূর্বে শেষ হয়েছে, তার মানে হচ্ছে ফলাফল তো রয়ে গিয়েছে মাঝখানে। এখন আমরা চলে যাই স্ট্রাকচারে। স্ট্রাকচার আমি আবার একটু এক্সপ্লেনেশন দিয়ে নিই, স্ট্রাকচার আমাদের কি কি ঘটে। আমাদের 3টা করে স্ট্রাকচার পড়তে হয় বা আমরা পড়ে থাকি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ যেটাকে বলা হয়, তারপর নেগেটিভ পড়ি, আরেকটা কি পড়ি সাথে? ইন্টারোগেটিভ বা কোশ্চেন পড়ি। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বা পজিটিভ ওয়ান কিন্তু মেইন স্ট্রাকচার, এটা আমাদের মূল স্ট্রাকচার। যেমন ধরো পাস্ট পারফেক্ট টেন্সের আমি অ্যাফার্মেটিভ বা পজিটিভটা শিখলাম আজকে, তাহলে এইটাই কিন্তু আমার মেইন স্ট্রাকচার হিসেবে কাজ করে। বাকি যেগুলো পড়তেছি, নেগেটিভ বলো কোশ্চেন বলো, এগুলো কিন্তু আমরা ওই যে অ্যাফার্মেটিভটা শিখলাম তার থেকে চেঞ্জ করে করে নিয়ে আসি, হুট করে কিন্তু চলে আসে না, একা একা কিন্তু চলে আসে না। আগে আমার অ্যাফার্মেটিভ শিখে ওইটা বুঝে ওইটাকে আমরা চেঞ্জ করে বাকিগুলো রেডি করতে পারবো। তাহলে এখন আমরা স্ট্রাকচার ফার্স্টে কোনটা করবো তাহলে? অ্যাফার্মেটিভ ওয়ান। ফার্স্ট অফ অল, আমাদের পারফেক্ট টেন্স চিনার মেইন জায়গা কোনটা মনে আছে কারো? যে এটা দেখে আমি বুঝতে পারবো এটা আমার পারফেক্ট টেন্স। এনিওয়ান? কারো মনে আছে? V3 মনে পড়েছে? আমাদের পারফেক্ট টেন্স বুঝার মেইন জায়গা কোনটা? একটা সেন্টেন্স পড়তেছে তুমি, যখনই ওখানে V3 দেখতে পাবে তখনই সেটা পারফেক্ট টেন্সের মতো কাজ করবে। এবং এটার সাথে আরেকটা কি অ্যাড হয়? হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। তাহলে আবার রিপিট করতেছি, পারফেক্ট টেন্স মানেই হচ্ছে V3 ফিক্সড, বাট V3 তো আর একা একা বসবে না, অর্থাৎ একা একা বসার ক্ষমতা নেই, ওর সাথে কাউকে নিয়ে বসবে। তাহলে কাকে নিয়ে আর বসতে হবে? হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড কে। আমি কেন 3টা বলতেছি? কারণ তোমার হ্যাভ, হ্যাজ এটা তো প্রেজেন্টের জন্য বরাদ্দ আমার, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমার বসছে। যেহেতু আমি পাস্ট বলতেছি তাহলে অবভিয়াসলি হ্যাভ হ্যাজ আমি রাখতে পারবো না, কারণ হ্যাভ হ্যাজ হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে কোনটা বসাতে হবে? হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কোনটা আমরা জানি? হ্যাড, ছিল। তাহলে হ্যাড বসবে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে। তাহলে হ্যাড প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল বড় নাম যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন জায়গা, যে এটা দেখে আমরা বুঝতে পারবো এই টেন্সটা, এই সেন্টেন্সটা আমার পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা শুরুতে দেখি অবশ্যই সাবজেক্ট বসবে, সাবজেক্ট ছাড়া তো কাজ করার কোনো ওয়ে নাই। তারপর কি হবে?
হ্যাড বসবে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্ব এখানে হ্যাড পেয়েছি আমরা। am is are was were have has had shall will এগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব ফিক্স থাকে। সাথে কি ওই যে যেটা বললাম বিচি, হ্যাড বসছি মানে এর সাথে বিচি বসাতে হবে পারফেক্ট টেন্সের জন্য, বা পাস্ট পার্টিসিপল নাম বললেও হয়, সাথে অবজেক্ট লাস্টে তো থাকছি। তারপর এটার সাথে আমি নেগেটিভটা পড়ি। নেগেটিভটা বোঝার জন্য বা করার জন্য আমরা যেন কোনটা নিয়ে আসি, দেখি কে বলতে পারে আমাকে। নেগেটিভ মানে এই জিনিসটা আমার বাইরে থেকে আনতে হবে, কোন ওয়ার্ডটা যেন? নোট। ভেরি গুড, নট আনতে হবে বাইরে থেকে। তাহলে আমার নট বসানোর জায়গা কোনটা? অক্সিলারি ভার্বের সাথে। অক্সিলারি ভার্ব যেন কোনটা পাইলাম আমরা মাত্র? নিশ্চয় না, মাত্র কোন অক্সিলারি ভার্ব বলছি? এই যে এটা আমাদের অক্সিলারি ভার্ব। আমাদের আরেকটু খেয়াল করে পড়াগুলো শুনতে হবে, ঠিক আছে? কারণ মিস মাত্রই পড়া বলছি, মাত্রই কিন্তু আমরা অ্যান্সার দিতে পারছি না, তার মানে আরেকটু মনোযোগী হতে হবে ক্লাসে। ওকে, তাহলে হ্যাড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। হ্যাড এর সাথে আমরা একমাত্র নট বসাতে পারবো, অন্য কোনো জায়গায় কিন্তু নট বসানোর সুযোগ নেই। তো সাবজেক্ট প্লাস হ্যাড নট হবে। তারপর যা আছে তাই, পাস্ট পার্টিসিপল বলো, বি থ্রি বলো, এভরিথিং ওইটা ডান। তারপর লাস্টে কি হবে? অবজেক্ট হবে। সাবজেক্ট প্লাস হ্যাড নট বা হ্যাডেন্ট, শর্টে আরো করে বলতে পারি, হ্যাডেন্ট প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়লাম, এখন কোশ্চেন বা ইন্টারোগেটিভ পড়ি। কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ তোমার শুরু হয় একটা ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে নির্দিষ্ট করে। তাহলে অক্সিলারি ভার্ব জন্য কোনটা বললাম? আবার সেম কোশ্চেন, অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাড। ইয়েস, ভেরি গুড। তাহলে হ্যাড দিয়ে আমার এই স্ট্রাকচারটা শুরু হবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি প্লাস অবজেক্ট। আর লাস্টে তো কোশ্চেন মার্ক অবশ্যই বসাতে হবে। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম সালাম আফিয়া। আফিয়া, ইউ আর সো লেট। সরি হাউ আর ইউ বাবা? আফিয়া, হাউ আর ইউ? টিচার, আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ? Alhamdulillah, Afia has joined after 2 or 3 classes, right? Teacher, I have my exam, so I don't join your class. Yes, I understand that. For your final examination, you could not join actually. So, how was your examination? Was it good or very good? Teacher, nice. Nice. Okay. And your exam is done. You are done with your exam. Yes, teacher. Okay. So we are studying today past perfect tense, Afia. Uh, check the recording classes of the previous class and the topics will be clear to you. If you don't understand even after watching the recording classes, just ask me, okay? So now let's focus on the structure again. তাহলে কি হচ্ছে? হ্যাড প্লাস বি থ্রি হচ্ছে আমাদের মূল জায়গা। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি বা পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এই হচ্ছে স্ট্রাকচারটা। তারপর কি? নেগেটিভের জন্য শুধু নট আসবে, নটটাকেই হ্যাড এর পরে বসবে শুধু। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর কি? আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ। তাহলে হ্যাড দিয়ে শুরু হলো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, আর কোশ্চেন মার্ক লাস্টে তো থাকবে। এখন আমরা একটু এক্সাম্পল চিন্তা করি। তাহলে কি এক্সাম্পল চিন্তা করা যায়? আমরা যেহেতু টেন্স শিখেছি, এটা নিয়ে বাংলা যেহেতু বুঝেছি, ইংলিশটাও সেম ওয়েতে মেক করি। তাহলে উই হ্যাড আন্ডারস্টুড the tense last month. We had understood বা studied. We had studied the tense last month. আমরা গত মাসে tense শিখেছি বা বুঝেছি, পড়েছি, যেটাই বলো না কেন। We had understood or studied or learned. অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া যায়। তারপর কি বলতে পারি? নট দিয়ে নেগেটিভ করতে পারি। তাহলে শুধু হ্যাড এর পর নট বসাবো। তাহলে we had not learned the tense last week. আমরা গত মাসে টেন্স শিখিনি, বুঝিনি বা পড়িনি এখনো, এটা আমাদের ভালো মতো হয়নি। তাহলে তারপর কি হবে? হ্যাড
we understood the tense last week or last month, আমরা কি গত মাসে টেন্সটা বুঝেছিলাম বা পড়েছিলাম? তাহলে এই হচ্ছে তিনটা স্ট্রাকচার, সাথে একটা একটা করে এক্সাম্পল মিস বললাম। এখন আমরা চলে যাই, অনেকগুলো এক্সাম্পলস দেওয়া আছে সবগুলো। তাহলে ওগুলোর স্ট্রাকচার অনুযায়ী অবভিয়াসলি সাবজেক্ট আই থাকতেছে, সাথে তোমার হ্যাড প্লাস হচ্ছে বি থ্রি। ইটেন হচ্ছে তোমার ইট, অ্যাট, ইটেন, ইটের বি3 হচ্ছে ইটেন, ওইটা বসাইছি। তারপর কি আছে, ইউ হ্যাড লেফট, লিভের বি3 হচ্ছে লেফট, লিভ লেফট লেফট। হি হ্যাড কল্ড, কলের বি3 কল্ড। she had studied, মিস একটু আগে স্টাডিড ইউজ করেছিলাম, তাহলে স্টাডি এই ওয়ার্ডটার বি3 হচ্ছে স্টাডিড। তারপরে it had rained, রেইনের বি3 হচ্ছে rained। we had tried, try এর বি3 tried। they had gone, গোর বি3 gone। তারপর দেখো নেগেটিভে শুধু আমি নট আনতেছি, তাহলে I hadn't eaten, you hadn't left, he hadn't called, she hadn't studied, it hadn't rained, we hadn't tried, they hadn't gone। তারপর কোশ্চেনে তাহলে কি হবে, had দিয়ে শুরু হবে, had I eaten, had you left, had he called, had she studied, had it rained, had we tried, had they gone, এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক তো থাকছে। আরেকটা জিনিস ম্যাম আজকে মানে আমরা কি এই যে এই এক্সাম্পল গুলো কি আমরা লিখবো? আগে আমরা পড়া শেষ করি, তারপর চিন্তা করব লেখার। এখানে দেখো হ্যাড কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, সব আই এর সাথে হ্যাড, ইউ এর সাথে হ্যাড, হি সি ইট উই দে সবকিছুর সাথে হ্যাড বসছে। এখানে আমরা কিছু চেঞ্জ করার সুযোগ পাইনি। কিন্তু যখনই আমরা হ্যাভ এর সাথে এগুলো বসাতে চাইছি, হির সাথে, শির সাথে, ইট এর সাথে, তখন কিন্তু হ্যাজ করে দিয়েছি, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। কেন? কারণ তখন সেটা প্রেজেন্ট ছিল, প্রেজেন্টে আমরা চেঞ্জ করতে পারবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাস অথবা ইএস হবে প্রেজেন্টের মধ্যে। কিন্তু যখন আমি পাস্টে কোনো কিছু বসাচ্ছি, তার মানে ওই ভার্বটাকে আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, হ্যাভেস থেকে আমি পাস্ট করেই তো হ্যাড করলাম, যার কারণে এখানে আর চেঞ্জের কোনো সুযোগ নেই। সো হি থাক, শি থাক, ইট থাক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাক, নো প্রবলেম, সব জায়গায় সেম ভার্ব হবে পাস্টের জন্য। বাট যখনই প্রেজেন্ট তখন কিন্তু অ্যাস এ চিন্তা করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, তার সাথে এক্সাম্পলস গুলো। এখন আমরা কি করবো, খাতায় নোট করব। আমরা জানি কিভাবে নোট করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স খাতার মাঝখান বরাবর লিখে নিচে আন্ডারলাইন করে, তারপর তিনটা স্ট্রাকচার সবগুলো এক্সাম্পল লিখে লিখে ফার্স্ট 1 নম্বর দিয়ে প্রথম স্ট্রাকচারটা লিখবো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, সাথে এই যে অ্যাফার্মেটিভ এর এক্সাম্পল গুলো ওর সাথে যাবে। তারপর 2 নাম্বার দিব, 2 নাম্বার দিয়ে নেগেটিভ এই শব্দটা লিখে কোলন দিব, লিখে তারপর হচ্ছে স্ট্রাকচার ডান। স্ট্রাকচার লেখার পর নিচে নিচে সবগুলো এক্সাম্পল দিব, 1 2 3 4 দিয়ে খাতায় তুলে ফেলবো। 3 নাম্বার দিয়ে কি করব, কোশ্চেন এই ওয়ার্ডটা লিখবো, এখানে সবকিছু বানান দেওয়া আছে, কোশ্চেন দিয়ে লিখে কোলন দিয়ে তারপর হচ্ছে এটার স্ট্রাকচার লিখে ফেলবো। তারপর নিচে নিচে হচ্ছে 1 2 3 4 দিয়ে এক্সাম্পল। গট ইট? আমরা যেভাবে লিখি অলওয়েজ ওইভাবে। সবাই তাহলে পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়ে যায় এন্ড স্টার্ট রাইটিং।
Ma'am, I have done. Rosen done? Ma'am, what is this? Which one? এই যে এইটা আমাকে নাম্বার বলো। পার্টিসিপল। পার্টিসিপল। Ma'am, what is this? স্টাডিড। স্টাডি, এটার V3 হচ্ছে স্টাডিড। স্টাডি, স্টাডিড, স্টাডিড। Ma'am, what is this? কোনটা? এই যে এটা গন। GONE, গন। গন হচ্ছে গো V3, গো ওয়েন্ট গন।
Teacher, I have done. ওকে আফিয়া। আমাদের কার কতটুকু লেখা হয়েছে? আফিয়ার তো শেষ হয়েছে। তারপর আবির, তোমার শেষ হয়েছে লেখা? Have done. হাফ ডান। রায়ান ডান। রোজেন ডান। রোজেনের লেখা শেষ হয়েছে? রোজেন কি Yes, নাই? ma'am. ওকে, রোজেনেরও শেষ। আবির কোথায়? আবিরের লেখা শেষ হয়েছে? ওকে, ইটস নট রেসপন্ডিং। Then let's move forward. মোটামুটি তোমার যেহেতু লেখা শেষ, what we are going to do is we are going to read a passage to, এবং এই প্যাসেজের উপর ডিপেন্ড করে আমাদের কিছু কোশ্চেন্স ট্রু ফলস আছে, বাট এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের জন্য করব। আপাতত এখন এখান থেকে পুরো রিডিংটা পড়তে হবে। ফার্স্ট অফ অল, উই ক্যান সি দ্য নেম হিয়ার ইজ পিটার্স ডেইলি রুটিন। এটা বাংলা তাহলে কি হচ্ছে?
পিটারের প্রতিদিনের রুটিন, ও কি কি কাজ করে, কোন সময় কি কি করা হয়, এটাকে ডেইলি রুটিন বলা হয়। I get up at 7 o'clock every morning on weekdays. এখানে দেখো আমরা নিউ টাইপের একটা ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে উইক ডেইজ। উইকডেজ দিয়ে তাহলে কি বোঝায়? ফার্স্ট অফ অল, আমাদের সপ্তাহে আমরা 5 দিন স্কুলে যাই, রবি থেকে ধরে বৃহস্পতিবার পর্যন্ত, তাই না? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 5 দিন। তারপর আমরা কি করি, 2 দিন ছুটি পাই, শুক্র শনি আমাদের 2 দিন ছুটি আছে। তাহলে এই যে আমরা 5 দিন স্কুলে যাই, আমাদের কাজ করতে হয়, অফিস আছে বাবাদের, বা অনেক সময় বাবাদের 6 দিন অফিস আছে, এই টাইমটাকে উইক ডেইজ বলা হয়। যে সপ্তাহে এই দিনগুলো আমার কাজ আছে, স্কুল আছে, এবং আমার বাসা থেকে বের হতে হয়, এক জায়গায় যেতে হয়, নির্দিষ্ট গন্তব্য থাকে। আর যখন আমি বাসায় সারাদিন ফ্রি থাকি, যেমন শুক্র শনি আমাদের জন্য, স্টুডেন্ট আর টিচারদের জন্য, আর হচ্ছে বাবাদের জন্য যখন শুধু ফ্রাইডে থাকে, তখন সেটাকে উইকেন্ড বলা হয়। উইক এন্ড, সপ্তাহ শেষ, তার মানে আমার ছুটি। এখন আমি সারাদিন ফ্রি আছি, আমার কোথাও যেতে হবে না, আমি চাইলে আমার মন মর্জি মতো ঘুম থেকে উঠতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, বা আমার পড়াশোনার টেবিল গোছাতে পারি, এভরিথিং করতে পারবো। এটাকে উইকেন্ড আর উইকডেজ বলা হয়, এটা মনে রাখবো আমরা। তাহলে উইকেন্ডে ওর কয়টায় ওঠা হয়? যেদিন ওর স্কুল থাকে সকাল 7টায়। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গেট ড্রেসড। আমি আমার দাঁত ব্রাশ করি এবং জামা কাপড় পরে রেডি হই। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ এগস, হানি, বাটার, চিজ, অলিভস অ্যান্ড টমেটোস। তারপর আমার ব্রেকফাস্ট করা হয় কি কি দিয়ে? ডিম, মধু, তারপর হচ্ছে বাটার মানে মাখন, চিজ, জলপাই আর টমেটো দিয়ে। আই প্রেফার ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। আমার অরেঞ্জ জুস খেতে বেশি ভালো লাগে। তাহলে প্রেফার একটা ওয়ার্ড পাচ্ছি, যে মানে হচ্ছে যখন কোনো একটা জিনিস আমার বেশি খেতে ভালো লাগে অন্য একটা জিনিসের থেকে, আমি এই জিনিসটা পছন্দ বেশি করি, তখন সেটাকে প্রেফার দিয়ে লেখা হয়। যেমন ধরো, মা তোমাকে 1 গ্লাস দুধ দিল সামনে, আর সাথে আবার 1 গ্লাস জুসও দিল, তুমি কি করো, দুধটা না খেয়ে 1 গ্লাস জুস খাচ্ছ। কারণটা কি? কারণ তুমি জুস খাওয়া প্রেফার করো। প্রেফার করা মানে দুধের থেকে আমি জুস বেশি পছন্দ করি। আফটার ব্রেকফাস্ট I leave home at about 8 o'clock and go to school by school bus. ব্রেকফাস্ট করার পরে আমি 8টার দিকে বাসা থেকে বের হয়ে যাই এবং স্কুল বাস দিয়ে স্কুলে যাই। I have lessons between 8:30 in the morning and 3 o'clock in the afternoon. এখানে লেসন্স বলতে ক্লাসের টাইম বোঝাচ্ছে, যে এত থেকে এত সময় পর্যন্ত আমি আমার লেসন্স পড়াশোনা করি বা ক্লাসগুলো করি। কখন? এই যে সকাল 8:30, 8:30 মানে 8:30। তারপর শেষ হয় কখন? 3টা, দুপুর বা বিকাল 3টা পর্যন্ত এটা চলতে থাকে। আই হ্যাভ লাঞ্চ উইথ মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল অ্যাট 12:15। মাঝখানে আবার আমার ফ্রেন্ডদের সাথে আমি লাঞ্চ করি কয়টায়? 12:15, 12:15-তে। কোয়ার্টার মানে 15 যখন বেজে যায় তখন 12:15। আফটার স্কুল আই অ্যাটেন্ড মাই মিউজিক কোর্স অ্যাট 3:15 and play beautiful songs with my violin. স্কুল শেষ করার পর আমি কি করছি? আমার মিউজিক একটা কোর্স করি আমি, সেই কোর্সে চলে যাই, অ্যাটেন্ড করি কয়টায়? 5:3, তার মানে 3:15-তে। তারপর আমার ভায়োলিন দিয়ে আমি সুন্দর কিছু গান বাজাই, তার মানে ভায়োলিন কোর্স করছে, ভায়োলিন শিখছে। I usually arrive home at about 5 o'clock and watch some cartoons on TV. আমি সচরাচর 5টার দিকেই বাসায় চলে আসি এবং টিভিতে কার্টুন দেখি। I do my homework and have dinner with my family at 8 o'clock. তারপর আমার হোমওয়ার্ক করা হয়, আর আমার ফ্যামিলির সাথে 8টার দিকে আমি বসে ডিনার করে ফেলি, রাতের খাবার খেয়ে ফেলি। আফটার ডিনার আই গো টু মাই রুম অ্যান্ড লিসেন টু মিউজিক। ডিনার শেষ করার পর কি করি? আমি আমার রুমে চলে যাই এবং কি গান শুনি। I sometimes go online and search information about my school subjects. কিছু কিছু সময় আমি অনলাইনে যাই এবং আমার স্কুলের যে সাবজেক্ট গুলো আছে, স্কুলের যে পড়াশোনা আমি করছি, ওই টপিক গুলো নিয়ে আমি ইনফরমেশন সার্চ করি অনলাইনে। যেমন ধরো, তোমাকে আজকে স্কুলে শেখালো কি, যে বাংলাদেশের ওয়েদার সম্পর্কে শিখেছে বিজিএসটি ক্লাসে, এবং এই বাংলাদেশের ওয়েদার তুমি বই থেকে যতটুকু ইনফরমেশন, যতটুকু টিচার বুঝানো বুঝে আসছে, এখন বাসায় এসে আবার কি করতেছে টিচার? এই বাংলাদেশের ওয়েদার নিয়ে আরো ইনফরমেশনও সার্চ করেছে অনলাইন। গুগল হতে পারে, ক্রোম থেকে হেল্প নিয়ে হতে পারে।
সার্চ করেও আরো নলেজ গেইন করো, আরো কিছু জানতে পারো, নতুন কিছু শিখবো। আই রিড এ বুক বিফোর আই গো টু বেড। এবং দেখো বিছানায় যাওয়ার আগেও কিন্তু আরো বই পড়ে, কিন্তু প্রচুর অ্যাক্টিভ। খেয়াল করেছো, ও বাসায় আসার পরও কিন্তু শুধু পড়াশোনা করছে এরকম না যে স্কুলের পড়াপড়ি শেষ। স্কুলে পড়ার পর ও ওর জন্য টিভি দেখার টাইম রাখছে, তারপর আবার হচ্ছে মিউজিক শুনছে, ঘুমোতে যাওয়ার আগে একটা বই পড়ছে, তারপর আবার নিজের পড়াশোনার পাশাপাশি এই পড়াশোনার থেকে এক্সট্রা কিছু নলেজের জন্য ও অনলাইনে ঘাটাঘাটিও করছে। তারপর কি হচ্ছে, আই অলওয়েজ স্লিপ অ্যাট 9:30। আমি সবসময় 9:30টায় ঘুমিয়ে যাই, 9:30-এ ঘুমিয়ে যাই অন স্যাটারডেজ। এখন চলে আসি আমি উইকেন্ডে, মানে আমার স্কুলে যাওয়ার টাইমগুলো ডান, এখন আমি ছুটির দিনে চলে আসছি। আমাদের জন্য উইকেন্ড কবে কবে? ফ্রাইডে স্যাটারডে, কারণ এই 2 দিনই স্কুল অফ থাকে। আর ওর জন্য পিটারের জন্য স্যাটারডে একটা, দেখা যাক আরেকটা কোনটা হয়। শনিবারে মাই ফ্যামিলি অ্যান্ড আই ইউজুয়ালি গো টু সুপার মার্কেট অ্যান্ড ডু শপিং। আমি এবং আমার পরিবার মিলে একটা সুপার মার্কেটে চলে যাই এবং কিছু শপিং টপিং করি। উই সামটাইমস গো টু দ্য সিনেমা অ্যান্ড ওয়াচ আ ফিল্ম। মাঝে মাঝে আমরা আবার সিনেমা দেখতেও যাই এবং সিনেমা হলে গিয়ে একটা মুভিও দেখে আসি। In the afternoons, we go for a walk in the park and feed the birds there. আমরা বিকালবেলা কি করি? পার্কে হাঁটতে যাই এবং সেখানে যে পাখিগুলো আসে সেগুলোকে আমরা জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, ব্রেড, বিস্কিটস অর ফুড, বার্ড ফুড যেগুলো আছে ওগুলো খাওয়াই। অন সানডেজ অ্যানাদার উইকেন্ড ফর হিম। তার মানে স্যাটারডে সানডে এই 2 দিন হচ্ছে পিটারের উইকেন্ড। মাই ফ্যামিলি অ্যান্ড আই অলওয়েজ ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমার পরিবার এবং আমি সবসময় আমার দাদা দাদু বা নানা নানুকে ভিজিট করি, তার বাসায় বেড়াতে যাই। দে লিভ ইন এ ভিলেজ অ্যান্ড দে হ্যাভ সাম অ্যানিমালস। তারা একটা গ্রামে বাস করে এবং তাদের কিছু পশু পাখি আছে। আই প্লে উইথ দেয়ার ডগ গোল্ড। আমি তাদের একটা ডগ কুকুর আছে গোল্ড নামে, তার সাথে খেলা করি। চেরিস অ্যান্ড টমেটোস, চেরিস অ্যান্ড প্লামস আর মাই ফেভারিট। এখন ওর ফেভারিট 2টা ফ্রুটের কথা বললো, একটা হচ্ছে চেরি আর একটা হচ্ছে প্লাম ফ্রুট। উই অল সিট ইন দ্য লিভিং রুম অ্যান্ড টক টু ইচ আদার। তারপর কি করা হচ্ছে, ফল খাওয়ার পরে আমরা সবাই মিলে লিভিং রুমে বসি এবং একজন একজনের সাথে কথা বলি, গল্প করি। উই সামটাইমস প্লে গেমস। আমরা মাঝে মাঝে গেমও খেলি। ইন দ্য আফটারনুন উই গো ব্যাক হোম অ্যাট অ্যাবাউট 4 o'clock। বিকালবেলা আমরা 4টার দিকে বাসায় চলে আসি। এই হচ্ছে পিটার্স ডেইলি রুটিন। আমি তো পড়া done। এখন আমার কি করতে হবে, ক্লাসে যারা যারা আছেন তারা আমাকে এটা একটু পড়ে শোনাবেন। মিস যেখানে যেখানে প্রবলেম মিস ওখানে ঠিক করে দেবে। প্রথমে এটা কে পড়তে চায়? হু ওয়ান্টস টু রিড ইট ফার্স্ট? ওকে, কেউ নিজে থেকে বলতেছে না, তার মানে মিসের নাম ডাকতে হবে। ম্যাম ইয়েস, আমি পড়বো। রোজন, ভেরি গুড। রোজন দেখছো, ব্রেভ। সবার আগে পড়বে, বলো, স্টার্ট। Peter's daily routine. I get up at 7 o'clock every দাঁড়ো। হুম every morning. On weekday, I ব্রাশ brush my teeth and get ড্রেসড, গেট ড্রেসড, dressed ড্রেসড, dressed dressed. ইয়া। Then I have breakfast with egg. ম্যাম এখানে তো ভালো করে বোঝা যাচ্ছে না। কোথায় প্রবলেম হচ্ছে রোজন? হ্যাঁ, এখানে এগের পরে এটা আমি মানে ভালো করে বুঝতে পারছি হানি, না। হানি। I have breakfast with eggs, honey. eggs, honey,
Butter. butter, cheese, Olives. olive, and tomatoes. Tomatoes. I prefer drinking Yes. orange juice after the After breakfast. breakfast. I leave home at about least clock and go the school by school bus. I have lessons Between half half past 8 in the morning and 3 o'clock in the afternoon. I have lunch with my family With at friends. school My at friends. 3 past 12. No, after school, I attend my SSC. এটা মানে আমি উচ্চারণ করতে পারছি না Music. currents at close at 40 past Quarter. there and play beautiful song with my Violin. I Arrive home at about 5 o'clock and watch some cartoon on TV. I do my homework and have dinner with my family at 8 o'clock. After dinner, I go to my room and listen to music. I sometimes go online and ma'am is related to Mishmisha and search. Yes. Important about my information. Search information. Yes. Information about my school subjects. I read a book before I go to bed. I always sleep at half past 9. On
Saturday, my family and I usually usually go to a supermarket and do shopping. We sometimes to go the cherries and was a cinema. We sometimes go to the cinema and watch a film. cinema and was a film. Yeah. In the Afternoons, we go for a walk in the park we go to and walk. feed the Birds there. On Sundays. My family and I always visit my grandparents. They live in a village and they have some animal. I play with their dog. Gold plants are my Favorite. The living room, We all sit in. to- এখানে একটু missing আছে. We yes, all yes. sit in the living room. little room. Yes, it's And other talk to each other. Talk each to each other. Yeah. We sometimes play games in the afternoon. Noon we go back home at about 4 o'clock. Very good, Rosen. You tried really hard. A clap for you. আজকে আমাদের তাহলে এখানে স্টপ হতে হচ্ছে as class 10 is finished. বাকি যারা আছেন নেক্সট ক্লাসে কিন্তু আমাকে রোজের মতো সুন্দর করে রিডিং করে শোনাতে হবে। হেল্প করার জন্য অবশ্যই মিস আছে, ওটাতে টেনশনের কিছু নেই। তাহলে সবাই আমরা বাসায় কি পড়ছি? পাস্ট পারফেক্ট টেন্স পড়ছি, আর এটা নিজে নিজে পড়ার চেষ্টা করব যাতে মিসকে একদম সুন্দর করে বলতে পারো। ওকে, তাহলে আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই বাই। Assalamualaikum, ma'am.